হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো। আর এখানে মাটনটাকে এবার আমি ম্যারিনেশন করবো। আজকে কিন্তু আর প্রেশার কুকারে করবো না, ঝোল করবো না, আজকে করবো হচ্ছে মাটন কষা, একদম কষা কষা করবো। আলু দেবো বাট কষা কষা করবো। তো চলো, এবার আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাটনের মধ্যে বেশ কিছুটা পরিমাণে দই দিয়ে দেবো, টক দই, আমুলের যে দইটা হয় ওইটা দই দিয়ে দেবো। এবার হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো, একটু স্বাদ মতো নুন দেবো, আর হচ্ছে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আর মিক্সি ধোয়া জলটাও না ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তো ওই জন্য জল জল হয়ে গেছে আদা রসুনের পেস্টটা। তো যাই হোক, এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ম্যারিনেশন করতে করতে মনে পড়লেই বাবা সর্ষের তেল দিইনি, তো তারপরে দেখো আবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ মানে 1 ঘন্টা 2 ঘন্টা মতো ম্যারিনেশন করে আমি রেখেছিলাম। তো দেখো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দেবো, এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেবো ভালোভাবে লাল লাল করে। এখানে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে আদা রসুনের পেস্টও করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাংসটাও ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটা বের করে নিয়ে এসেছি। এবার দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো একদম। পেঁয়াজ ভাজার ওপরে কিন্তু মাংসর টেস্ট হয়। তো একদম দেখো লাল লাল মানে বেরেস্তার আগের স্টেপটা করবে, খুব সুন্দর হয় টেস্ট। এবার দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট আর টমেটো ছিল না বলে টমেটো সসটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি কষিয়ে নেবো। এবার দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আর এগুলো না একটু হাতে রেখে দেবো, কারণ ম্যারিনেশনে তো দিয়েছি ওই জন্য, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এবার দেখো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো এবার দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। এটা কিন্তু পুরোটাই আমি কড়াইতে রান্না করব, কড়াইতেই পুরো সেদ্ধটা হবে মাংসটা। তো দেখো এবার আমি ভালো করে কষিয়ে নেবো, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর জানো খাসির মাংস সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগে প্রেশার কুকার ছাড়া। তো দেখো পুরো জল শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আবার ঢাকা দিয়ে দেবো, আবার মানে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই মাংসটাকে সেদ্ধ করেছি। এবার দেখো জল দিয়ে এবার ফুটিয়ে দেবো। এবার দেখো আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো। তাও আমি আলুগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। এই দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছিল না বলে আমার বরকে বললাম, ও আবার এনে দিল, ওটা দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। ওটাতে তো ঝাল হয় না। তো দেখো ভালো করে এবার কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আমি কিন্তু একটা জিনিস মিসিং করেছি, সেটা কিন্তু তোমাদেরকে কমেন্টে বলতে হবে। যারা আমার রান্না দেখো তারা জানো যে আমি কী জিনিসটা মিসিং করেছি, ঠিক আছে? আমি বললাম না, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে আমার সব রান্নার চ্যানেলে, মানে রান্নাগুলো দেখে। তো দেখো আমার মাটন রেডি হয়ে গেছে। ভালো লাগলে পেজটাকে ফলো, লাইক আর শেয়ার করে দিও। টাটা।